এসএসসি ম্যাথ এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023 এর 19/7/2023 এর ফার্স্ট শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলোর সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে একটা 11টা ডিজিটের নাম্বার ইজ ডিভিজিবল বাই 18। তো 18 সমান কত না 9 ইনটু 2। এবার বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এই দেখো শেষে ইউনিট ডিজিটে একটা এক্স আছে। তো এই এক্স এর মান কত? তো 9 ইনটু 2 মানে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে প্রথমত, তাহলে যে ইউনিট ডিজিটটা হবে সেটা কিন্তু 2 দিয়ে বিভাজ্য হতে হবে। দেখো অপশনে 6, 4, 8, 2 সবকটাই 2 দিয়ে ভাগ যায়। এবার দেখবো যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় কিনা। 9 দিয়ে ভাগ যাওয়ার মানে সংখ্যাগুলোর যোগফলটা দেখবো যে সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে বিভাজ্য কিনা। দেখো 7 আর 2 9, 8 আর 3 11, 3 14, 2 16, 6 22 আর 8 30 আর 6 36। তাহলে 36 মানে হচ্ছে 9 দিয়ে বিভাজ্য, তাহলে এই সব কটার যোগফল 9 দিয়ে ভাগ যাবে। বাকি থাকলো 7x, তাহলে 7 এর সাথে x যোগ করে 9 বা তার 9 এর মাল্টিপলস আসতে হবে। তাহলে 7 এর পরবর্তী সংখ্যা 9 মানে 9 প্রথম যে মাল্টিপলস 9, তাহলে x এর মান কত হবে না 2। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে n plus 18% each working for 7.5 hours a day can complete 40% of a work in 20 days। দেখো এইখানে আমাদের m1 d1 h1 by w1 is equal to m2 d2 h2 by w2, এই ফর্মুলাতে আমাদের কিন্তু কাজটি হবে। তাহলে প্রথমে ইন ম্যান অর্থাৎ পার্সন n প্লাস 18, ডে কত 20 ডেজ, আওয়ার কত 7.5 আওয়ার্স, কত পার্সেন্ট কাজ করেছে 48%, ইজ ইকুয়াল টু পরবর্তীটা দেখো পার্সন হচ্ছে n প্লাস 12, ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 30 ডেজ, অর্থাৎ ডে হচ্ছে 30, ইচ অফ দেম ওয়ার্ক ফর 6.5 আওয়ার্স, আওয়ার 6.5 বাই, এখানে দেখো বলেছে কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, অর্থাৎ টোটাল ওয়ার্কটা যদি 100 হয়, মানে যেহেতু এটা পার্সেন্টেজ দিয়েছে টোটাল ওয়ার্ক 100, তার থেকে 48 বাদ দিলে 52, তাহলে এখানে আসবে 52। কাটাকুটি করছি, 0 0 কাটছে, দশমিকগুলো উঠে যাবে, তাহলে হচ্ছে 5 15 75, 5 13 65, 4 13 52, এটা যদি 4 দিয়ে কাটি 4 12 48, 3 দিয়ে 3 5 15, 3 4 12, 2 দিয়ে কাটলে 2, এখান থেকে বলতে পারবো 5 ইন্টু n প্লাস 18 ইজ ইকাল টু, এই দুইটা ওইদিকে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6 n প্লাস 12, so 5n plus 90 is equal to 6n plus 72, that means n is equal to 18, so value of n is 18। দেখো অপশন 1 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে if Mohit can complete 2/3 of the work in 24 days, then how many days 1/9 of the work can be completed by him। তাহলে 2 এর 3 অংশ কাজ করে কত দিনে 24 দিনে, তাহলে 1 অংশ কাজ করে কত দিনে 24 ইন্টু 3/2, তাহলে 1 এর 9 অংশ কাজ কত দিনে কাজ করবে না 1/9, 3 কাটলো, 3 দিয়ে 8, 2 দিয়ে কাটলে 4, দ্যাট মিন্স 4 ডেজ। দেখো অপশন 2 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√2, x এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 1, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6। এইটিকে আমরা লিখতে পারি কিন্তু x কিউব তার হোল স্কোয়ার মাইনাস 1/x কিউব তার হোল স্কোয়ার, তাহলে এটাকে ভাঙলে হবে x কিউব প্লাস 1/x কিউব ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব। তো প্রথমত আমরা x কিউব প্লাস 1/x কিউব এর মানটা নেব, তাই x কিউব প্লাস 1/x কিউবের মান হচ্ছে 2√2, অর্থাৎ x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এখানে x কেটে যাবে, অর্থাৎ 3 ইন্টু x প্লাস 1/x, তার মানে 3 ইন্টু 2√2, 2 দুগুণে 4 8, 8 দুগুণে 16, 16√2 মাইনাস 6√2, দ্যাট ইজ 10√2, অর্থাৎ এর মান হচ্ছে 10√2 ইন্টু, এবার x কিউব মাইনাস 1/x কিউব এর মান বের করতে গেলে আমাদেরকে কি লাগবে না x মাইনাস 1/x, তা এর হোল স্কোয়ারের ফর্মুলা সম্বন্ধে কি জানি না x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 4, তো এটার মান কত 2, 2 দুগুণে 4 8, 8 মাইনাস 4 অর্থাৎ 4, তার মানে এখান থেকে বলতে পারি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস 2। এবার যেহেতু x গ্রেটার দ্যান 1, তাহলে আমরা কোন মানটা নেব না প্লাস 2 এই মানটাকে নেব, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত বসছে না 2 কিউব প্লাস 3 ইন্টু 2, অর্থাৎ 8 প্লাস 6 অর্থাৎ 14, দ্যাট মিন্স 14, তাহলে গুণ করলে হচ্ছে 140√2। দেখো অপশন 1 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sin x মাইনাস cos x ইজ ইকুয়াল টু sin x প্লাস cos x ইজ ইকুয়াল টু 2/5, তাহলে এইটির ভ্যালু কত। তো sin x প্লাস cos x এইটাকে আমরা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, ঠিক আছে, মানে যোগ বিয়োগ প্রক্রিয়া বা যোগ ভাগ প্রক্রিয়া যেটা বলে বিয়োগ প্রক্রিয়া, সেটাতে যদি করি কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড
এই প্রসেসে যদি করি তাহলে হচ্ছে sin x মাইনাস cos x প্লাস sin x প্লাস cos x বাই sin x মাইনাস cos x মাইনাস sin x মাইনাস cos x ইজ ইকাল টু 2 প্লাস 5 বাই 2 মাইনাস 5। তাহলে দেখো এখান থেকে cos cos কাটবে, এখানে sin sin কাটবে, তাহলে হচ্ছে 2 sin x বাই 2 cos x, আর যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস। এখানে হবে 5 আর 2 এর 7, 5 থেকে 2 বাদ দিলে 3, আর নিচে মাইনাস ছিল মানে মাইনাস, এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 2 কাটছে। তার মানে এটা মানে কত, tan x, tan x এর মান কত 7/3। আমাদের দেখো cot এর মান চেয়েছে, তাহলে cot x কত 3/7, তাহলে 1 প্লাস cot x cot স্কয়ার x অর্থাৎ 3/7 এর হোল স্কয়ার, 1 মাইনাস 3/7 এর হোল স্কয়ার, 9/49, আর একটা আছে 1 মাইনাস 9/49, 49 আর 9 অর্থাৎ হচ্ছে 58, আর একটা হচ্ছে 49 9 অর্থাৎ 40, 2 দিয়ে যদি কাটি 29/20। আচ্ছা এখানে দশমিকে আছে, তাহলে 29 20 দিয়ে ভাগ করলে 1 0 4 80 0, আর একটা 0 নিলে 5 অর্থাৎ 1.45। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা পাই চার্ট দিয়েছে যেখানে বলেছে ডিসপ্লে দ্য পার্সেন্টেজ অফ ফ্রুট সোল্ড বাই এ ফ্রুট সেলার ইন কেজি। আচ্ছা, ইফ দ্য টোটাল ফ্রুটস সোল্ড বাই দ্য ফ্রুট সেলার ইন এ মান্থ 50,000 কেজি, তাহলে অ্যাপ্রক্সিমেট ডিফারেন্স অফ দ্য কোয়ান্টিটি অফ প্রমিগ্রেনেটস অ্যান্ড বেরিজ, অর্থাৎ বেদানা আর বেরিজের ডিফারেন্স কত। বেদানা কত, প্রমিগ্রেনেটস হচ্ছে 31.07%, আর বেরিজ হচ্ছে 8.11, এটা বেরি এটা প্রমিগ্রেনেট 8.11%, বিয়োগ করে হচ্ছে 6 9 2 2 22.96%। তাহলে 50,000-এর 22.96% কত হচ্ছে 0 0 0 0, এখান থেকে দশমিকটা উঠালে এই দুটো শূন্য কেটে যাবে, দ্যাট মিনস 2296 ইন্টু 5। দেখো 5 6 30 45 3 48 4 10 14 11, তাহলে হচ্ছে 11,480। অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সিম্পলিফাই করতে দিয়েছে। দেখো এই যে টার্মগুলোকে, এটাকে যদি a ধরি তাহলে a ইন্টু a, এটা যদি b ধরি তাহলে b ইন্টু b, আর এটা হচ্ছে a ইন্টু b, দ্যাট মিনস পেলাম কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। নিচে কি আছে a a a b b b, তারপর নিচে পাচ্ছি a কিউব প্লাস b কিউব। তার মানে আমরা কি জানি, এটা একটা টার্ম a কিউব b কিউবের, এটাকে যদি ভাঙি তাহলে একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। তাহলে এটি কাটাকাটি যাবে, তাহলে নিচে পড়ে থাকবে কি 1/a/b। তাহলে a এর মান কত 432, b এর মান কত 247, যোগ করলে 9 7 6 অর্থাৎ 1/679। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এটাও একটা সিম্পলিফিকেশন দিয়েছে 3/a। আচ্ছা এটা যদি একসাথে লসাগু করি 6, তার মানে যাবে 3 দিয়ে 9a প্লাস 3b মাইনাস 2a, আর 3 দুগুণে 6, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 6b, আর 6 অর্থাৎ প্লাস 6 দুগুণে 12b ইকুয়াল টু 6। a দেখো বিয়োগ করলে হচ্ছে 7a, 6 12 মানে 12 আর 6 18, 18 আর 3 21, 21b। এখান থেকে 7 যদি কমন নিই a প্লাস 3b/6। দেখো অপশন 3 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ডিউরিং এ ডিভিশন সুহাস mistakenly took as the dividend a number that was 10% less than the original dividend. He also mistakenly took as a divisor a number that was 20% less the original divisor. তো প্রথমত একটা অরিজিনাল আর একটা মিস্টেকেনলি তুলেছে, কি তুলেছে না ডিভিডেন্ড কত তুলেছে 10% লেস দেন দ্য অরিজিনাল। তাহলে অরিজিনালটা যদি 10 হয় তাহলে সেই মিস্টেকেনলি কত নিয়েছে 10% কম অর্থাৎ 9। এবার ডিভিজার, he also mistakenly took as the divisor a number that was 20% less the original divisor. অরিজিনাল ডিভিজারটা যদি 5 হয় তার 20% অর্থাৎ সেটা হবে 4 নিয়েছে সে। বলছে if the correct quotient of the original division problem, কারেক্ট কোশ্চেনটা কত, কারেক্ট কোশ্চেন was 24, তাহলে কারেক্ট কোশ্চেন কত 24, and the remainder was 0, রিমাইন্ডার কত 0। তাহলে what was the quotient that Suhas obtained assuming his calculation has no error? তাহলে যখন মিস্টেকেনলি যেটা নিয়েছিল তাতে তার কোশ্চেনটা কত আসবে, what was the quotient that was Suhas obtained assuming his calculation has no error, অর্থাৎ সেখানেও কিন্তু কোনো রিমাইন্ডার ছিল না, তাহলে ক্যালকুলেশনটা ঠিকঠাক হলেই কোনো রিমাইন্ডার আসবে না। তাহলে আমাদের এটা কি দেখতে হবে, ডিভিজার দ্যাট ইজ কোসেন্ট, দ্যাট ইজ রিমাইন্ডার, দ্যাট ইজ হচ্ছে ডিভিডেন্ড, দ্যাট ইজ হচ্ছে ডিভিজার। তাহলে অ্যাকচুয়ালি অরিজিনালি আমাদের
ডিভিসার কত 5, তাহলে 5, তাহলে 5 ইন্টু কোশেন্ট, 5 ইন্টু কোশেন্ট, তাহলে 5 ইন্টু 24, 4 5 20, 5 2 10, 12, তার মানে আমাদের অ্যাকচুয়ালি ডিভিডেন্ডটা কত 120। তাহলে 120 মানে কত, আমাদের অ্যাকচুয়ালি তখন অরিজিনালি ছিল 10, মানে দ্যাট মিনস এই 10 ইউনিট সমান কিন্তু হচ্ছে 120, তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে 12, তাহলে মিস্টেকেনলি সে ডিভিডেন্ড কত নিয়েছিল 9, তাহলে 9 ইউনিট সমান 108। তাহলে এই 108কে 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হয়, প্রথমে আসে 5, 4 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 27, 27 দুগুণে 54, তাহলে আমাদের কোশ্চেন কত হতো না 27। দেখো অপশন 1 কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে one on day 1 with speed v r covers a distance x in t time. On the next day he covers a distance 2.5x in 0.75 t time. What is his speed the next day? So x, that is distance, is equal to speed into time, that is vt, x is equal to vt. আর নেক্সট ডে স্পিড কত, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত দিয়েছে 2.5x বাই 0.75 t, x is equal to কত না v ইন্টু t, তাহলে 2.5 ইন্টু vt, এটা ইন্টুতে আছে 0.75 t, তাহলে এই t t কেটে যাবে, এটা কাটলে হচ্ছে নিচের 175, উপরে পয়েন্ট উঠে 10 ইন্টু ভি, 0 0 কাটবে, 25 দিয়ে কাটলে 3, তার মানে 10/3 ভি। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি ইন এ 1170 মিটার রেস রাম reaches the final point in 65 seconds and Mohan reaches the final point in 90 seconds. By how much distance does Ram beat Mohan? তাহলে রাম এই টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে 1170 মিটার, সেটা রামান পৌঁছেছে 65 সেকেন্ডে, আর মোহন সে পৌঁছেছে কিন্তু 90 সেকেন্ডে। তাহলে এ তো 65 সেকেন্ডে পৌঁছে গেল, তাহলে যখন 65 সেকেন্ডে রামান কতটা এসেছিল, রামান 90 সেকেন্ডে কতটা আসতে পারে 1170, বাট 65 সেকেন্ডে তার ডিস্টেন্সটা কত ছিল 1170 বাই 90 ইন্টু 65, 9 দিয়ে কাটলে হচ্ছে 1 আর 3, 3 17, 117, সরি 3 17 বলছি, 9 13 117, তাহলে এটা 65 মানে 169 ইন্টু 5, 5 9 45, 5 6 30, 4 3 845, তাহলে 1170 থেকে 845 যদি বিয়োগ দিই তাহলে 5, এটা হচ্ছে 6 4 2, 11 থেকে 3 বাদ দিলে 8 বাদ দিলে 3, 325, অর্থাৎ 325 মিটারের কিন্তু বিট দিয়েছে কে রমন মোহনকে। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে it takes a and b 3 and 6 hours respectively to complete a certain work. If they work on alternate hours, how long it take them to accomplish the tasks? a আর b, a 3 ঘন্টা সময় নেয়, b 6 ঘন্টা সময় নেয়, তাহলে এদের টাইমের রেশিও কত 1:2, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত 2:1, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 6, ঠিক। তাহলে অল্টারনেট ডেতে কাজ করে, অল্টারনেট মানে একদিন এ করবে একদিন বি করবে, তাহলে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে 3 ইউনিট কাজ হবে কত দিনে 2 দিনে, তাহলে 6 ইউনিট কাজ, তাহলে 6/3 দ্যাট ইজ 2, তার মানে এই 2 মানে কত দিনে কাজ হচ্ছে আরো 2 দিন ধরে, তাহলে 2 × 2 দ্যাট ইজ 4, এখানে বলেছে আওয়ার, সরি এটা আওয়ার্স হবে, তাহলে 4 আওয়ার্স, তাহলে অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে two chord of a circle AB and CD meet outside the circle at a point P, at a point P তে তারা কিন্তু মিট করেছে। AP হচ্ছে 200 মিলিমিটার, AP হচ্ছে 200, আর AB হচ্ছে 120, তাহলে BP কত 80, আর CP হচ্ছে 160, C থেকে P পর্যন্ত হচ্ছে 160, তো হোয়াট ইজ দ্য লেন্থ অফ CD? তো CD আমি যদি x ধরি তাহলে DP কত 160 মাইনাস x, আমরা কি জানি AP ইন্টু BP ইজ ইকাল টু কিন্তু CP ইন্টু DP, AP এর মান কত, A থেকে P 200, BP হচ্ছে 80, CP হচ্ছে 160 ইন্টু 160 মাইনাস x, এটা দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 100, তাহলে 100 ইজ ইকাল টু 160 মাইনাস x, সো x ইজ ইকাল টু 60, x ইজ ইকাল টু 60, তো দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেম দেখো, বলেছে দুটো সার্কেল
যাদের সেম রেডিয়াসটা কত 6 সেন্টিমিটার, এই সার্কেল দুটোর রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার করে, এটাও 6 এটাও 6, ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পি অ্যান্ড কিউ, এই পি কিউতে তারা ছেদ করেছে একে অপরকে। এই পি কিউর মান কত 10 সেন্টিমিটার, তাহলে দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু সার্কেলস, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু সার্কেল। দেখো যখন দুটি ত্রিভুজ একই হয় তাহলে এই যখন ছেদ করছে যে রেখায় পি কিউকে, তাহলে এদের যে দূরত্ব কেন্দ্রের সেন্টারের সেটা কি করবে, পি কিউকে অর্ধেক করে দেবে, মানে বাইসেক্ট করবে। তাহলে পি কিউর এটা অর্ধেক, ধরো এখানে যদি এটা যদি O1 আর এটা যদি O2 হয় আর এটাকে যদি এম বিন্দুতে ছেদ করে, তাহলে পিএম কত হবে না 5 সেন্টিমিটার, দ্যাট ইজ 5। আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 6, লম্ব 5, তাহলে ভূমি কত হবে, তাহলে 6 6 36 থেকে 25 যদি বাদ দিই 1 1 অর্থাৎ 11, অর্থাৎ √11। তাহলে এই ও এম মানে O1 এম, ঠিক এটা কত হচ্ছে √11 সেন্টিমিটার। তাহলে O1 O2 কত হবে না √11 ইন্টু 2, এই দুটো যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে তাহলে 2√11। দেখো অপশন 4 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই এক্সপ্রেশনটা। সাইন থিটা এটাকে যদি এ, কস থিটাকে যদি বি, এটাকে এ বি যদি রিপ্লেস করি, দেখো এটা আমরা পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু আমাদের সবারই চেনা, কি না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2 ইন্টু এ স্কোয়ার এর জায়গায় কি না সাইন থিটা ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা, বি এর জায়গায় কি কস ছিল, তাহলে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয় না 1, তাহলে 2 ইন্টু 1 2। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন গ্রসার ক্লেমস দ্যাট হি ইজ সেলিং সুগার এট 48 পার কেজি হুইচ কস্ট হিম 50 রুপিস পার কেজি, মানে বিক্রি করছে 48 টাকায় পার কেজি সুগার, যেটা তার কেনা পড়েছে 50 টাকা পার কেজি, বাট হি ইজ গিভস 900 গ্রাম ইনস্টেড অফ 1000 গ্রাম, 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তাহলে তার অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ প্রফিট কত। ঠিক, তো বেসিক্যালি তার 1000 গ্রাম সেটার দাম কত ছিল 50 টাকা, তো 900 গ্রামের দাম সেই হিসাবে তার কত টাকা হওয়ার কথা না 50 ইন্টু 9/10, 5 5 9 45 টাকা, 45 টাকা হওয়ার কথা, বাট সে সেটাকে বিক্রি করছে কত টাকায় 48 টাকায়। তাহলে 900 গ্রামের কস্ট প্রাইস হওয়ার কত, মানে কস্ট প্রাইস কত হওয়ার কথা ছিল 45, তাহলে সেলিং প্রাইস বিক্রি করছে কতই, অ্যাকচুয়ালি এই কস্ট প্রাইস বলে না, এটাই সেলিং প্রাইস হওয়ার কথা ছিল, এটাই সেলিং প্রাইস হওয়ার কথা ছিল, বাট এখন সেলিং প্রাইস হচ্ছে 48 টাকা। কত টাকা লাভ করছে 3 টাকা লাভ করছে, কত টাকায় লাভ করছে 45 টাকায় লাভ করছে, তাহলে 3/45 ইন্টু 100, 3 15 45, 5 দিয়ে 20/3, অর্থাৎ দেখো এটা 20/3, তার মানে 6 পূর্ণ 2 এর 3, 6 দিয়ে একটাই অপশন আছে, দেখো 6.7, এখানে যেহেতু অ্যাপ্রক্সিমেট বলেছে 2/3 কে ভাঙলে হয় 0.666, তো এখান থেকে বলতে পারি 0.66 বা 6.7। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 36, 36 এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 4, তার মানে প্রথমত দেখবো যে এই সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল যায় কিনা, দেখো 40 যায়, 42 কিন্তু 4 দিয়ে ডিভিজিবল যায় না, 72 যায়, 12 যায়। এবার দেখবো বাকি যে সংখ্যাগুলো সেগুলো 9 দিয়ে ডিভিজিবল কিনা, দেখো 8 8 16, 16 4 20, 20 কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়, 9 7 2 9, 6 2 8, অর্থাৎ 9 9 18, 18 20 26, 26ও কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে বাকি থাকলে এই সংখ্যাটা, অতএব এই সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। এর যোগ দেখো 3 5 15, 15 2 17 আর 18, অর্থাৎ 18 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। পরবর্তী সংখ্যাটা দেখো, প্রবলেমটা দেখো, বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য সেক্টর অফ সার্কেল যার ডায়ামিটার হচ্ছে 7 সেন্টিমিটার এবং সেন্টার অ্যাঙ্গেল হচ্ছে 108 ডিগ্রি, অর্থাৎ ডায়ামিটার 7, তাহলে রেডিয়াসটা কত 7/2, আর যে এই অ্যাঙ্গেলটা দিয়েছে সেটা হচ্ছে, এটা যদি বিন্দু হয় সেটা হচ্ছে 108 ডিগ্রি, তাহলে তার লেন্থ অফ দ্য আর্ক কত, তো 108 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু, অর্থাৎ 2πr, তার কত ভাগ, টোটালটা 360, তার 108, তাহলে সেটা, তাহলে দেখো 2 2 কাটছে, 7 7 কাটছে, এটা যাবে হচ্ছে 36 10, এটা 3, আচ্ছা তাহলে হচ্ছে 66.10, দ্যাট মিনস 6.6 সেন্টিমিটার। দেখো অপশন 1 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল 6000 টাকা
আর্ন ইন 21 মাস অ্যাট 8% পার অ্যানাম। তাহলে 6,000 টাকা পিআরটি অর্থাৎ প্রিন্সিপাল রেট, আর তোমার মান্থ 21 মাস মানে কত বছর, মানে 21/12 বছর, তার মানে 21/12 ইন্টু 1/100, তাহলে 0 কাটবে, 5 বারং 60, 5 8 40, মানে 480, 840 টাকা। অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ভ্যারিস ডাইরেক্টলি অ্যাজ বি প্লাস 18, মানে এ এর যে ভ্যালুটা সেটা কিন্তু ভ্যারি করবে কার উপরে, বি প্লাস 18 এর উপরে। a is equal to 108 when b is equal to 36, তাহলে b is equal to 36 মানে এর ভ্যালুটা কতর উপরে ডিপেন্ড করবে, মানে 36 প্লাস 18, দ্যাট ইজ 54। তাহলে দেখো এই ভ্যালুটা যখন 54 হচ্ছে তখন এর ভ্যালু কত, 108, অর্থাৎ 54 গুণিত 2 108। তার মানে আমরা কি বলতে পারছি যে a is equal to কিন্তু b plus 18 into 2। তো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a when b is equal to 68, তাহলে 68 plus 18, 8 6 7 8 86, তার সাথে 2 গুণ 16 72, 172, তাহলে a is equal to কত হবে, 172। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা কনিক্যাল টেন্ট হ্যাজ এ রেডিয়াস অফ 7 মিটার এন্ড ভার্টিক্যাল হাইট হচ্ছে 24 মিটার। তো ফাইন্ড হাউ মেনি ফুল ব্যাগস অফ রাইস ক্যান বি এমপ্টিড ইন ইট ইফ দ্য স্পেস অকুপাইড বাই দ্য রাইস ইন ইচ ব্যাগ ইজ 2 মিটার কিউব। তাহলে একটা কনিক্যাল টেন্ট যার হাইট হচ্ছে 24 আর বেস হচ্ছে বেসের রেডিয়াস হচ্ছে 7 মিটার, তাহলে এর অ্যাকচুয়াল ভলিউম কত হবে, ভলিউম হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 7 ইন্টু 7 ইন্টু হাইট, তাহলে 7 7 কাটবে, 3 দিয়ে গেলে 8, দ্যাট ইজ 22 ইন্টু 7 ইন্টু 8 মিটার কিউব। এবার বলেছে প্রত্যেকটা ব্যাগের স্পেস হচ্ছে 2 মিটার কিউব, তাহলে কতগুলো ব্যাগ লাগবে, তাহলে এটা বাই 2, 2 দিয়ে কাটো 11, 7 8 হচ্ছে 56, 6 1 6 616 সংখ্যক ব্যাগ সেখানে রাখা যাবে। অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, তা বলেছে the following figure shows the scores of student in 3 tests organized by the coaching institute who scored the best on the average। কার কার নিয়েছে, ডি সি ই বি, 5টা আছে, তাহলে একে ধরবই না, অপশনে নাই। তাহলে হাইয়েস্ট মার্কস কে পেয়েছে, স্কোর্ড দ্য বেস্ট অন অ্যাভারেজ। এবার হাইয়েস্ট যেটা মার্কস হবে সেটাই অ্যাভারেজ হবে, 100 প্লাস 93 অর্থাৎ 194, 76 0 9 7 16 270, এটা হচ্ছে বি। সি কত, 99 71 100 70 79 আর 70 9 7 7 14 249। ডি, ডি কত, ডি হচ্ছে 80 90 170 94 4 16 264। ই, ই কত, 88 90 3 183 16 17 271। তাহলে ই হচ্ছে সব থেকে বেশি সংখ্যক নম্বর পেয়েছে, তাহলে একে 3 দিয়ে ভাগ করলে আমরা সব থেকে বেশি অ্যাভারেজটাই পেতাম, দ্যাট মিনস ই হচ্ছে সব থেকে বেশি স্কোর করেছে। এ ম্যান ড্রাইভস হিজ কার ফর 24 কিলোমিটার এট স্পিড অফ 48 কিলোমিটার পার আওয়ার। 24 কিলোমিটার গেছে 48 কিলোমিটার পার আওয়ারে, দ্যাট মিনস কত সময় লেগেছে, 1/2 আওয়ার। and for the next 1.5 hours he drives at a speed of 30 কিলোমিটার, সরি 80 কিলোমিটার পার আওয়ার। তো 80 কিলোমিটার পার আওয়ারে 1.5 ঘন্টা সে চালিয়েছে, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 40, অর্থাৎ 120 কিলোমিটার সে গেছে। তো ফাইন্ড হিজ অ্যাভারেজ স্পিড, তাহলে 120 কিলোমিটার গেছে আর আগে গেছে 24 মিটার, 144 কিলোমিটার গেছে, কত সময়ে, 1.5 ঘন্টা আর হাফ, অর্থাৎ 1.5 আর 0.5 অর্থাৎ 2 আওয়ার্স, তাহলে বাই 2 কাটলে হচ্ছে 7/2 অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যাভারেজ স্পিড। অপশন 2 হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে cos a by 1 minus sin a plus cos a by 1 plus sin a is equal to 4, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ a। এখানে থিটা দিয়েছে বা এটা a হবে, যে a 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। তাহলে এই প্রবলেমটা যদি আমরা করি, আমরা কি পাবো, যে 1 প্লাস সাইন, আমি a গুলো লিখছি না, cos প্লাস cos ইন্টু 1 মাইনাস সাইন বাই 1 মাইনাস সাইন ইন্টু 1 প্লাস সাইন, তাহলে cos a প্লাস cos ইন্টু সাইন a প্লাস cos মাইনাস cos a ইন্টু সাইন a বাই 1 মাইনাস সাইন স্কোয়ার। cos a ইন্টু সাইন a এই প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 2 cos a বাই
1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে এই কস থেকে এই কস কেটে যাবে, তাহলে 2/c মানে কস এ ইজ ইকাল টু 4, এটা কাটলে হচ্ছে 2, অর্থাৎ কস এ ইজ ইকাল টু কিন্তু হাফ। তাহলে কস এ হাফ কখন হয় না কস 60, তাহলে এর মান কত 60 ডিগ্রি। দেখো অপশন 3 কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ডিলার পারচেজ এ ওয়াশিং মেশিন ফর 9000 মানে 9000 টাকায়, হি অ্যালাউজ এ 10% ডিসকাউন্ট অন ইট মার্ক প্রাইস অ্যান্ড স্টিল গেন 10%। তো ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য মেশিন। তো পারচেজ করেছে 9000 টাকায়, তাহলে 9000 টাকায় পারচেজ করেছে, তার উপরে সে 10% গেইন করছে, অর্থাৎ 10 টাকার মালে 11 টাকা পাচ্ছে, আবার 10% ডিসকাউন্টও দিয়েছে অর্থাৎ মার্ক প্রাইসের উপরে। তাহলে মার্ক প্রাইস যদি 10 টাকা হয় তাহলে সে সেটাকে 9 টাকায় বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 9/10 কাটাকুটি করলে 0 0 কাটবে, 9 দিয়ে কাটলে 1000, দ্যাট ইজ 11,000। তাহলে মার্ক প্রাইস কত 11,000 টাকা। অপশন 1 দেখো সঠিক উত্তর।